গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে রবিবার আর এখন সময় হয়েছে সকাল 7:30। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের মাছ নিয়ে এসেছি। সকালে গেছিলাম মসলন্দপুর, ওখান থেকে বাজার করে এনেছি। প্রায় 8 মাস পর আজ বাবা মা ইউপি থেকে বাড়িতে ফিরছে। তো সেই জন্যই বাবার পছন্দ মতো মাছ আনতে গেছিলাম সেই সকালবেলায় ঘুম থেকে উঠে। তো কোথাও বাটা মাছ খুঁজেই পাচ্ছিলাম না। তারপর দেখি একজনের কাছে বাটা মাছ আছে, তাও খুব ছোট ছোট। তো ওখান থেকেই প্রায় 1.5 কেজি মতো বাটা মাছ নিয়েছি। যেহেতু বাটা মাছটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই জন্য বাবার খুবই পছন্দের মাছ বাটা মাছ। আর বেশ খানিকটা কাতলা মাছের ডিমও এনেছি। বাজারে বেশ টাটকা টাটকা শাক সবজি উঠেছিল, তো ওখান থেকে কিছু বাজার করেও এনেছি। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর যেহেতু অনেক মাছ এনেছি সেগুলোও কাটতে হবে, তাই আগে রান্নাটা কিছুটা বসিয়ে দেব, তারপর মাছ করতে যাব। আজ সকালে রান্না করব লাল শাক ভাজা আর বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। ওর মধ্যে মাছও দেব, যেহেতু শীতকাল ওই জন্য বড়ি দিয়ে তরকারি রান্না করব। শীতকালে বড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর রান্না করব কাতলা মাছের ঝোল। অন্যবার কি হয়, সকাল 7টা থেকে 8টার মধ্যেই মা বাবা বাড়িতে চলে আসে, কিন্তু এবার ট্রেন এতই লেট যে 12টা বাজে এখন ট্রেন থেকে নামতেই পারেনি। ট্রেন থেকে নেমে 1 ঘন্টা বাসে থাকতে হবে। তারপর আমাদের হাবড়া এসে নামলে ওখান থেকে টোটো ধরলেই সোজা বাড়িতে চলে আসবে। সকালে দিদি আসাতে কাজ অনেকটাই কমে গেছে, যেহেতু অনেক রকমের মাছ এনেছিলাম। দিদা ওগুলো কাটলে সারা দিন প্রায় লেগে যেত, ওই জন্য দিদি ওদিকে মাছগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে সবজিগুলো কেটে বেছে তারপর রান্না বসিয়ে দেবো। আমাদের বাড়িতে লঙ্কার পরিমাণটা তরকারিতে একটু বেশিই দেওয়া হয়, কারণ মা বাবা আমরাও মিষ্টির তুলনায় ঝালটা একটু বেশি খেতেই পছন্দ করি। প্রথমে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেহেতু মাছের ঝোল করব আলু দিয়ে, সেই জন্য মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কি হয়, মাছটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এদিকে মাছগুলো কেটে পরিষ্কার করে এক একটা করে প্লাস্টিকের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছে। এগুলো এখন ফ্রিজের মধ্যে রাখবো, কালকে আবার এগুলো বের করব। এদিকে দেখো মা বাবাও চলে এসেছে, আর এখন ভ্যান থেকে যে ব্যাগগুলো এনেছে সেগুলোই নামাচ্ছে বাবা। আর এদিকে দেখো লোনা কিভাবে চেঁচামেচি করছে। নতুন মানুষ দেখলেই হয়, তার কাছে ওকে যেতেই হবে, আর যতক্ষণ না যেতে পারবে ততক্ষণ চেঁচাবে। আমি ধরে নিয়ে আসি, ধরতে পারবি? কোথায় যাচ্ছ? দিচ্ছি। এই দিদি ভালো করে ধরে রাখো রে। ও এগুলো কি ঠাকুর? চলো চলো। আমি বাবা মা কাকিমা আমরা এখন একটু যাচ্ছি হাবড়ায়, একটু দরকারি কাজে। এটাই ওঠো।